আচ্ছা, লাস্ট ক্লাসে যেগুলা করতে দিয়েছিলাম বাকি ছিল, পাঁচটা সব ফিলাম। আর কোনো সমস্যা আছে? এবার আমাদের নতুন টপিক আসতেছে। টপিকটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের মূলগুলো দেওয়া থাকে, দুইটা মূল দেওয়া থাকে, দ্বিঘাত সমীকরণের মূল দুইটা। এখন ওই সমীকরণটা বের করতে হবে। আগে সমীকরণ দেওয়া ছিল, সেখান থেকে আমরা মূলগুলোর বিভিন্ন ধর্ম ব্যবহার করে অনেকগুলো ম্যাথ করা হয়ে গেছে আমাদের। এখন কাজ কি? এখন হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের কি দেওয়া থাকবে, মূলগুলো দেওয়া থাকবে, সমীকরণটা বের করতে হবে। সূত্রটা কি? সূত্র হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি আলফা প্লাস বিটা ইনটু হচ্ছে এক্স প্লাস হচ্ছে কি আলফা বিটা ইকুয়াল টু 0। এটাকে আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি মূলদয়ের কি যোগফল ইনটু হচ্ছে কি এক্স প্লাস হচ্ছে কি মূলদয়ের গুণফল ইকুয়াল টু 0। যেমন ধরো তোমাদের একটা সহজ উদাহরণ দিই, যেমন করে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 8x প্লাস হচ্ছে 50। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণের মূলগুলো আমাকে বলো দেখি। আর কেউ? সহজ প্রশ্ন তো। হুম, 3 আর 5, ভেরি গুড। কত হবে? 3 আর 5। এই যে এটাকে যদি আমরা লিখি এক্স স্কোয়ার মাইনাস হবে 3x মাইনাস 5x প্লাস 15, যেটা ক্যালকুলেশন করে কি আসবে 3 আর হচ্ছে 5। তো এখন সাপোজ আমাদের সমীকরণটা দেওয়া নাই, বলছে একটা মূল হচ্ছে কি একটা দ্বিঘাত সমীকরণের মূল হচ্ছে 3 আর হচ্ছে 5, 3 আর 5। তাহলে সমীকরণটা কি হবে? এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস হচ্ছে মূলদয়ের গুণফল, বুঝছেন? এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 ইকুয়াল টু 0, তাই না? মনে করো একটা সমীকরণ দিলাম হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 35 ইকুয়াল টু 0। বলো তো কত হবে মূলগুলা? +7 আর হচ্ছে কি -5। এটা আমরা যদি নিয়ার টার্ম করি, মাইনাস হবে 7x প্লাস হবে কি, তাহলে কমন নেওয়ার পরে পরে 7 আর কি হবে -5। এই সূত্র দিয়ে করলে হবে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে মূলদয়ের কি যোগফল, 7 যোগ করলে -5 হবে ইন্টু এক্স, 7 ইন্টু -5 ইকুয়াল টু 0। এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে 2x মাইনাস 35 ইকুয়াল টু 0। ঠিক আছে না? মিলতেছে? এখন এখানে কিছু ইন্টারেস্টিং বিষয় আছে যে আমরা যে দ্বিঘাত সমীকরণ গুলা দেখি, মানে সবসময় তো এক্স স্কোয়ারের সহগটা 1 হয় না। যেমন এখানে আমরা এক্স স্কোয়ারের সহগ 1 ধরলাম, তাই না? হুম, তাহলে কি হবে? যেমন ধরো একটা উদাহরণ দিই, এবার দেখলাম হচ্ছে যে 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 19x মাইনাস 5 ইকুয়াল টু 0। সমাধান করো দেখি যে কত আসবে।
তাহলে ফাইনালি একদম ফাইনাল রাউন্ডে গিয়ে মানে এক্স এর ভ্যালু কত, মাঝখানের গুলা বলছো -20 আর হচ্ছে +x। তো 4x কমন গেলে হচ্ছে x - 5 আর 1 কমন গেলে কি x - 5 = 0, x - 5 আর একটা হচ্ছে 4x + 1 = 0। তার মানে x এর ভ্যালু 5 আর একটা হচ্ছে কি -154। এখন সমীকরণে তো আসলে x স্কয়ারের সহগটা কি 1 ছিল না, তাহলে কি যাদের সহগ 1 থাকবে না তাদের কি করা যাবে না? আনসার হচ্ছে যাবে। আমরা এইভাবেই করব, করতে করতে লাস্টে যখন ভগ্নাংশ থাকবে তখন ওই যে লসাগু করে আমরা গুণ করে দিব। যেমন এই যে আমাদের হিসেবে সাপোজ এখন প্রশ্ন বলা আছে একটা মূল হচ্ছে 5 আর একটা -5, সমীকরণটি গঠন করতে হবে। তাহলে x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের কি যোগফল ইনটু x প্লাস হচ্ছে মূলদ্বয়ের কি গুণফল = 0। তাহলে এখানে কত আসে, x স্কয়ার মাইনাস কত 19/4x 5/4 = 0, এভাবেই আসছে। এখন এখানে যখন ভগ্নাংশ আছে তখন লাস্টে আমরা কি করব, 4 দিয়ে গুণ করে দিব। তার মানে আমাদের x স্কয়ারের সহগ নিয়ে মাথা ব্যথা নেই, ওটা আসবে, যদি থাকে সেটা অটোমেটিক্যালি লাস্টে চলে আসে। ক্লিয়ার? আচ্ছা, লেখার দরকার নাই, লিখলে পরে আবার দেখে দেখে লিখি। এখন এটা আসলে কিভাবে আসছে দেখেন, আপনি আপনার কমন সেন্স কি বলে, কমন সেন্স বিবেক কি বলে? রাস্তায় গাড়ি ঘোড়ার পিছনে অনেক কিছুই লেখা থাকে, সিএনজির পিছনে লেখা থাকে আমি ছোট আমাকে মারবেন না, আমি ছোট আমাকে ধাক্কা দিয়েন না, লেখা থাকে না? তারপরে মানুষের কি বিবেক হচ্ছে কি শ্রেষ্ঠ আদালত, এভাবে করা থাকে। তো আপনি আপনার বিবেক খাটান, দেখেন যেই সমীকরণের একটা মূল মনে করেন হবে 3 আর 7, এটা ক্যালকুলেশন করতে করতে একদম লাস্টে গিয়ে x - 3 আর হচ্ছে x - 7 হবে কিনা বলেন? কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তাহলে সেম ভাবে যে সমীকরণের মূল হবে আলফা আর বিটা, একদম ফাইনাল রাউন্ডে গিয়ে কি এটা আসবে না? এটা আসবে পরে। তাহলে একটা দুইটা জিরো ধরলে একটা আলফা আসবে একটা বিটা আসবে। তো এখন যদি আমরা গুণ করি, গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস কি আসে, বিটা এক্স মাইনাস আলফা এক্স প্লাস হচ্ছে কি আলফা বিটা = 0। এখন এই দুইটা থেকে এক্স কমন নিয়ে যদি আমরা সাজাই লিখি কত হবে? এইবার বুঝতে পারছি সমীকরণটা কোথা থেকে আসছে, এই যে এখান থেকে আসছে, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে মূলধন যোগফল ইনটু এক্স প্লাস হচ্ছে কি এদের গুণফল = 0। ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? লেখো তাই। তাহলে 26 নাম্বার দিয়ে আমরা শুরু করি। আমাদেরকে বলছে যে 2/আলফা এবং হচ্ছে 2/বিটা মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। তো কেউ লিখবে না, এখন দেখেন 2/আলফা 2/, ও এবং এবং দিয়ে লিখতে পারেন মূল বিশিষ্ট সমীকরণ। কি বলেন তো দেখি, এক্স স্কোয়ার মাইনাস কি মূলদয়ের যোগফল ইনটু হচ্ছে কি এক্স প্লাস হচ্ছে মূলদয়ের কি গুণফল = হচ্ছে 0। শেষ নাকি এখানে আনতে শেষ? একটু লিখে 2 মার্ক বা 4 মার্ক পেয়ে যাবেন।
এখানে তো প্রথমেই কিন্তু এখানে আপনাকে বলে দিচ্ছে যে পি এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কিউ এক্স প্লাস হচ্ছে আর ইকুয়াল টু জিরো সমীকরণের কি, জিরো সমীকরণের মূলদয় হচ্ছে কি আলফা ও বিটা। তার মানে আলফা আর বিটা যোগ করে কত হবে, মাইনাস হচ্ছে কিউ বাই পি, আর আলফা বিটা হচ্ছে কি আর বাই। মানে এটার উদ্দেশ্য হচ্ছে যে মূল দেওয়া আছে যে আলফা বিটা এখানে রাখা যাবে, যে আলফা বিটার সাথে পি কিউ আর এর সম্পর্ক আছে, এই সমীকরণটাকেও কি করতে হবে, পি কিউ এবং আর এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো বাকিটা হচ্ছে আপনার কমন সেন্স, মানে আপনি এমন ভাবে ক্যালকুলেশন করবেন যাতে করে এই মানগুলো বসাইতে পারেন। যেমন এটা এটা সহজ ম্যাথ দিচ্ছে, এখানে যদি সিম্পলি আমরা লসাগু করি, লসাগু করলে কত আসবে, আলফা বিটা আসবে, উপরে কত আসবে, 2 ইন্টু আলফা প্লাস বিটা হবে না, ইন্টু এক্স, আর এটা হচ্ছে 4 ডিভাইডেড বাই কি। এখন কোনো মান বসাইতে সমস্যা আছে, মানে এমন ভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে করে আমরা এই মানগুলো ব্যবহার করতে পারি। এই টাইপের ম্যাথের কাজই হচ্ছে এটা। তো এখন আলফা প্লাস বিটার মান কত, মাইনাস হচ্ছে কিউ বাই পি, আলফা বিটার মান কত, আর বাই পি, প্লাস হচ্ছে 4 ডিভাইডেড বাই কি আর বাই পি ইকুয়াল টু 0। এখানে ভাগ করে কি এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, 2 কিউ ডিভাইডেড বাই পি, উপরে কি পি হবে, নিচে কি হবে আর হবে, আর এটা হবে কি 4 পি ডিভাইডেড বাই কি আর ইকুয়াল টু 0। ঠিক আছে, তারপরে কি হয়, এক্স স্কোয়ার প্লাস হচ্ছে পি পি কাটা যায়, এখানে একটা এক্স আছে তাই না, 2 কিউ ডিভাইডেড বাই কি আর ইন্টু এক্স, প্লাস হচ্ছে 4 পি ডিভাইডেড বাই আর, তারপরে কি করবো, আর দিয়ে গুণ দিয়ে দিব, কাজ শেষ। তাহলে হচ্ছে আর এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 2 কিউ এক্স প্লাস 4 পি ইজ ইকুয়াল টু 0। এটাই আছে, পি কিউ আর এর মাধ্যমে সমীকরণ গঠন করতে হবে। এখানে পি কিউ আর এরা সহগ হিসেবে অথবা ধ্রুবক হিসেবে থাকবে সমীকরণ, এক্স তো থাকবেই। তোমাদের এই বৃহস্পতিবার কি পরীক্ষা দিছি, ভেক্টর, হ্যাঁ ভেক্টর, তোমরা ক্লাসের আগে পরীক্ষা দিয়েছো। শেষ।
দেখো এরপরে এই যে 28 নাম্বার আছে, 28 নাম্বার সমীকরণে দেওয়া আছে কি 4x² - 6x + 1 = 0। এই সমীকরণের মূলগুলো হচ্ছে আলফা আর কি বিটা। তাহলে আলফা প্লাস বিটা কত হবে? মাইনাস আবার কি -6/4 বা আলফা প্লাস বিটা হচ্ছে কি 3/2। এখানে পরেরটা 1/4। তো এইখানে বের করতে বলছে যে একটা মূল হবে কি, একটা হবে আলফা প্লাস 1/বিটা, আলফার সাথে 1/বিটা যোগ করতে হবে, পরেরটা কি বিটা প্লাস 1/আলফা। তো সমীকরণটা কি হবে x² মাইনাস হচ্ছে কি প্রথম মূল, এটা পুরোটা মিলে একটা মূল, দ্বিতীয় মূল ইনটু হচ্ছে কি x প্লাস হচ্ছে মূলদ্বয়ের কি গুণফল। ক্যালকুলেশন যেটা বললাম, ক্যালকুলেশন আমরা একভাবে করলে হবে, এমন ভাবে করবো যাতে করে হচ্ছে যে আলফা বিটা আছে আর আলফা প্লাস বিটা আছে, তাই না? যেমন এখানে আমরা এখানে লসাগু করে গুণ করতে পারি, আবার কি সরাসরিও কি গুণ করতে পারি। দেখবে যে আমারটা মানে পার্থক্য আসবে না, 1 + 1/আলফা ডাইরেক্ট গুণ করা যায় equal to 0। এখন মান বসানো যাবে, এটাতে বসানো যাবে, এখানে একটা কাজ করতে হবে, তাই না? বাকি পেশেও বসানো যাবে, এখানে কি করতে হবে মানে এদের লসাগু করতে হবে, লসাগু করলে এখানে হবে আলফা প্লাস কি বিটা ইনটু এক্স। আলফা বিটা ঠিক আছে, 1/আলফা বিটা মান বের করা যাবে 1 1 2 ইনটু 0, এটাতে ব্র্যাকেট না দিলেও কি মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে +3/2, আলফা প্লাস বিটা 3/2, আলফা বিটা হচ্ছে কি 1/4 ইনটু হচ্ছে কি এক্স প্লাস হচ্ছে আলফা বিটা হচ্ছে 1/4 + 2, তাহলে 1/আলফা বিটা কি ডাইরেক্ট 4 লিখতে পারবো, 1/1/4 লিখতে পারবো। এটা কোনটা বুঝে নাই? এই যে এখানে আলফা, এই যে আলফা বিটে আসছে, আর এই যে 1/আলফা, আর এটা তো হচ্ছে গুণ করে দিচ্ছি। বাকি এরপরে হচ্ছে যে তুমি এখানে ডাইরেক্ট ক্যালকুলেটরে যোগ করতে পারো, অথবা ভেঙে ভেঙে করলেও সমস্যা নাই। এটা হবে কি 3/2, আর পরটা কত 6/6, আর এখানে হচ্ছে 25/4 ডাইরেক্ট 4 দিয়ে গুণ করে দিতে পারো, 4x², এখানে আসবে কত 15/2 আসে, তাহলে 30 আসে, 30x + 25 = 6, এটা। থার্টি সেভেন নাম্বারটা করো দেখি।
এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু জিরো সমীকরণের মূলগুলো দেওয়া আছে আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে পি আর আলফা বিটা হচ্ছে কি কিউ। এখন আমাদেরকে বের করতে বলছে পি ডিভাইডেড বাই কি পি মাইনাস আলফা, কিউ ডিভাইডেড বাই পি মাইনাস আলফা, আর হচ্ছে কিউ ডিভাইডেড বাই পি মাইনাস বিটা। দেখো এই টাইপের ম্যাথ এখানে ক্যালকুলেশন করে করা যায়, একটু লেন্দি হয়। দেখো তোমরা এখানে ট্রিক খাটাইতে পারো, যেমন তোমাদের 25 আর 25 এর যে 1 নাম্বার 2 নাম্বার করা মানে করা হয়েছিল, একটা করতে বলছিলাম, একটা তো বাসায় করছো নাকি? তো কি কি বলছিলাম যে এ আলফা প্লাস বি অথবা এ বিটা প্লাস বি থাকলে প্রথমে আমরা কি করবো, ছোট করে নিবো। এ আলফা প্লাস বি হচ্ছে কি মাইনাস এ বিটা, আর এ বিটা প্লাস বি হবে মাইনাস এ আলফা। সেম ভাবে দেখো এই কনসেপ্টটা তোমাদের এখানেও কিন্তু এরকম ম্যাথ আছে, বলতে সামনে আরো আসবে। দেখো তোমাদের 35 নাম্বার আছে না, এ আলফা প্লাস বি বিটা, আর একটা হচ্ছে কি এ বিটা প্লাস বি আলফা। তাহলে ফার্স্টে ওগুলোর মান বের করে তারপরে হচ্ছে আমরা কি করবো, কাজ শুরু করবো। দেখো এখানেও দেখো এখানে আমরা যদি নর্মালি ক্যালকুলেশন করি, যে যে মূলগুলো আছে সেই মূলগুলো হচ্ছে কিউ আর ডিভাইডেড বাই হচ্ছে যে পি মাইনাস আলফা, আর একটা হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই পি মাইনাস পি বিটা। তো এদেরকে যোগ করে গুণ করে করতে গেলে মানে লেন্দি হবে। এবং তোমরা তো পরীক্ষার হলে জিনিয়াস, দেখে আমি দেখছি এরকম যে আমার এখানে এরকম এইগুলো দিয়েই কেমনে কেমনে করে মিলে দিচ্ছে আমার আনসার হচ্ছে। তারপর আমার হচ্ছে যে এখানে উদ্দেশ্য হচ্ছে যে এটা সহজে করা যায়, সেই সহজটা তোমাদেরকে দেখাই। দেখো এরকম যদি থাকে যে এখানে যেটা আছে কিউ ডিভাইডেড বাই পি মাইনাস আলফা, আবার কিউ ডিভাইডেড বাই পি মাইনাস বিটা, এই যে কি এখানে কিউ হচ্ছে ধ্রুবক আর পি হচ্ছে কি এক্স এর সহগ, এরকম যদি থাকে তখন আমরা এইখান থেকে এই যে এখান থেকে বিটা ইকুয়াল টু কি লিখতে পারি বা আলফা ইকুয়াল টু কি লিখতে পারি, পি মাইনাস বিটা। হ্যাঁ, এখানে প্রথমটা বিয়োগ করবো, আর বিটা ইকুয়াল টু কি পি মাইনাস আলফা, এইভাবে লিখবো। লেখার পরে এগুলো তোমাদের মনে রাখতে হবে, মনে রাখতে পারলে সুবিধা, ক্যালকুলেশন সহজ হবে। তাহলে সুতরাং একটা মূল হচ্ছে কি কিউ ডিভাইডেড বাই কি পি মাইনাস কি আলফা। তো কিউ থাকলো পি মাইনাস আলফার মান কত, বিটা। আর আরেকটা হচ্ছে কি আরেকটা মূল হচ্ছে পি ডিভাইডেড বাই কি সরি কিউ ডিভাইডেড বাই পি মাইনাস বিটা। তাহলে এটা কিউ ডিভাইডেড বাই কি হবে, সুতরাং কিউ বাই বিটা এবং কিউ বাই আলফা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে, এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে কি এই যে মূলদ্বয়ের যোগফল ইনটু এক্স প্লাস হচ্ছে কি মূলদ্বয়ের কি গুণফল। ঠিক লিখছি না ভুল লিখছি? তো এখন কিন্তু ক্যালকুলেশন কিন্তু কি মানে ছোট হবে না, যে এখানে আলফা বিটা হবে আর এখানে কিউ ইনটু কি আলফা বিটা হবে, ছোট হবে মানে অনেক ছোট হবে। উপরে হচ্ছে কি কিউ স্কোয়ার, নিচে হচ্ছে কি আলফা বিটা ইকুয়াল টু জিরো। আগেরটা থেকে আটটাতে করি নাই, করলে একটা মর্যাদা মর্যাদা আর কি তোমরা বুঝতে পারতা। আগেরটা ইচ্ছে করে করি না, আগেরটা ভালো প্যারা আছে, লসের উপরে ক্যালকুলেশন করতে ঝামেলা হবে। তাহলে এই যে কিউ ইন্টু আলফা প্লাস বিটার মান কত, পি, আর আলফা বিটার মান হচ্ছে কি কিউ, প্লাস হচ্ছে কিউ স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে তোমার আলফা বিটা কত কিউ ইকুয়াল টু হচ্ছে জিরো। তো কিউ তো কি কাটাকাটি যায়, কাটাকাটি যাওয়ার পরে কি থাকে, এখানে যে একটা এক্স থাকবে, পি এক্স প্লাস হচ্ছে কি কিউ। একটা মজার বেশি জ্ঞান করছে, সেটা কি সেমই আছে। এবং এই 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 কোশ্চেনই তোমাদের হচ্ছে হলো যে এরকম কোশ্চেনই কয়েকটা ভার্সিটি পরীক্ষা এমসিকিউতে আসছে। এখন তোমাদের তোমাদের অনেকে জানে না, তোমাদের জানাই দিলাম। তো এখন যারা হচ্ছে মনে করে একদম কিছুই জানবে না, ওরা কিন্তু কি করবে, এরকম করে ওই যোগ টোগ করতে গিয়ে টেকনিক্যাল অবস্থা খারাপ হয়ে যাবে। তো আইদার তারা আনসারই করবে না, অথবা একটা করতে 4-5 মিনিট লাগাই ফেলবে। আর যদি তোমরা এই যে আমার কথা শুনে ভালো করে নোট করে অ্যাডমিশনের জন্য নোট করে রাখো, যে এখানে যদি কিউ থাকে আর এখানে যদি কি থাকে পি থাকে, তাহলে কিউ বাই কি পি মাইনাস আলফা আর কিউ বাই কি পি মাইনাস বিটা মূলগুলা দিয়ে সমীকরণটা একদম সেম হবে। তুমি জাস্ট একদম কপি পেস্ট করে দিলা। দেখো এই যে অথবা এরকম আসতে পারে, এর আগের ম্যাথটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 3। দেখো এখানে মূলগুলা কি 3 বাই কি
5 মাইনাস আলফা একটা কি 3/2, মানে সবসময় যে কিউ পি কে থাকবে তা না, মানও দেওয়া থাকবে। মানগুলো একই রকম না, দেখো কিউ এর জায়গায় 3 আছে আর পি এর জায়গায় কি আছে, তাহলে আনসার এটার এমসিকিউ এর জন্য আসলে কি আনসার কি হবে, সেম। যে বুঝতে পারবে সে কিন্তু কি একটা সুপার বাইট দিবে, তাই না? এই জন্য আমি একটা কথা তোমাদেরকে প্রায় সময় বলেছি, এটা হচ্ছে ভালো জায়গায় চান্স পাওয়ার জন্য ভালো স্টুডেন্ট হতে হবে না, ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো তাই না, তোমার কি একটা ভালো দেশে তোমার মুখস্থ বিদ্যা বলা করতে হবে। তোমাকে এই যে অনেকগুলা শর্টকাট টেকনিক এগুলো তো মুখস্থ রাখতে হবে। শুধু এমন না যে যারা ডাক্তার মানে বায়োলজি পরীক্ষা মেডিকেলে পরীক্ষা দিবে তারাই কিন্তু মুখস্থ করবে তা না, সায়েন্স জিনিসদেরও কিন্তু অনেক কিছু মুখস্থ করে যেতে হবে। আচ্ছা, তবে মাঝখানে এগুলো তোমাদের পারা উচিত। দেখো এইখানে হচ্ছে 44 নাম্বার, এখানে সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 0। সমীকরণটা সাজানো আছে এবং এখানে বি সম্বন্ধে মতামত দেওয়া আছে, বিটা হচ্ছে ধনাত্মক। কেন মতামত দেওয়া আছে তোমরা বুঝতে পারবে। তো আমাদেরকে যেটা করতে হবে, এমন একটা সমীকরণ বের করতে হবে যার মূলগুলো হবে এই সমীকরণের মূল দুটির কি যোগফল আর হচ্ছে কি অন্তর্ফলের যোগবোধক মান। তো আমরা দেখো কি করতেছি, যে এখানে দেখো ধরি সমীকরণটির মূলদ্বয় আলফা ও কি বিটা, তাহলে আলফা প্লাস বিটা কত হবে 2a, আর আলফা বিটা কত হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন আমাদেরকে এমন মানে সমীকরণ গঠন করতে হবে তার একটা মূল হচ্ছে আলফা প্লাস বিটা, আরেকটা কি আলফা মাইনাস কি বিটা। তো আলফা আলফা মাইনাস বিটার কি যোগবোধক মান, বা যেটাকে বলা হয় পরমাণু বলা হয় কিছু কিছু কোশ্চেনে, অন্তর্ফলের যোগবোধক মান। তো এখানে এরকম আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা দিলে সমস্যা আছে। এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আলফা প্লাস বিটা, এই যে দেখো আলফা মাইনাস বিটা ইনটু হচ্ছে কি এক্স প্লাস হচ্ছে আলফা প্লাস বিটা ইনটু হচ্ছে কি আলফা মাইনাস বিটা। তো এখানে যোগ করলে কি হবে, বিটা কাটা যাবে, 2 আলফা আসবে। আলফার মান কি জানি, আলফা প্লাস বিটা আলফা মাইনাস বিটা থাকলে প্রথমে যে কাজটা করতে হবে 9-10 এর সূত্র ব্যবহার করে কি আলফা মাইনাস বিটাটা বের করে নিতে হবে, এখানে মান বসানো যাবে না। তো এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস কি 4ab। এই আলফা প্লাস বিটাও আছে আবার কি এ বিও আছে। কালো মার্কার শেষ হয়ে গেছে, যেন আজকে একটু লাল মার্কারের কালো মানে দেখি একটু কি অবস্থা বেঁচে আছে নাকি। তাহলে আলফা মাইনাস বিটা হচ্ছে আলফা প্লাস বিটা হচ্ছে কি 2a আছে, তো 2 আছে, চলবে ইনশাআল্লাহ। তাহলে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার ইকুয়াল টু 4a স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার প্লাস কি 4b স্কোয়ার। আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার কত 4 কি বি স্কোয়ার। তো আলফা মাইনাস বিটা কি হবে, প্লাস মাইনাস কি 2b।
এখন এইখানে হচ্ছে হলো যে আলফা মাইনাস বিটা এখানে এখন কত নিব প্লাস, এখানে তো বলে দিছে আমাদের হচ্ছে যোগবোধক মান বা পরম মান নিতে হবে। এখন আমরা তো জানি না, এখন এটা তো প্লাস হইতে পারে মাইনাস হতে পারে, তাই না? যদি বি প্লাস হয় তাহলে টু বি নিলে প্লাস হবে, আর যদি বি মাইনাস হয় তাহলে মাইনাস টু বি নিতে হবে। বুঝছি না বুঝিনি? এই জন্য দেখো কোশ্চেনে কিন্তু বি সম্বন্ধে কমেন্ট করা আছে, বি কি জিরো থেকে বড়। যদি কোশ্চেনে ভবিষ্যতে বলে বি হচ্ছে জিরো থেকে ছোট তাহলে কি মাইনাস টু নিতে হবে। তাহলে মাইনাস আর মাইনাস পেলে প্লাস হবে। বুঝছি না বুঝিনি? তাহলে এবার লিখবো যে সুতরাং আলফা প্লাস বিটা এবং কি আলফা মাইনাস বিটা মূল বিশিষ্ট সমীকরণ কি হবে? এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু গুণফল। এবার মান বসে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা হচ্ছে কি টু এ, আর এটা হচ্ছে কি টু বি ইন্টু এক্স প্লাস হচ্ছে টু এ ইন্টু টু বি ইন্টু টু সি। আর যদি কিছু না বলে মূলদ্বয়ের অন্তর বলে তাহলে প্লাস মাইনাস দুটো নিয়ে করবো, প্লাস মাইনাস কি দুটো নিয়ে করবো, যেটা হচ্ছে তোমার হচ্ছে 45 নাম্বার আছে। দেখো 45 নাম্বার একটা মনে হচ্ছে আলফা প্লাস বিটা, একটা হচ্ছে কি আলফা মাইনাস বিটা। ওখানে দিয়ে দিচ্ছে প্রমাণ করো যে সমীকরণটা এটা। তো ওখানে তোমরা প্লাস মাইনাস দুইটা ধরে ক্যালকুলেশন করে নাও। এই এভাবে লিখলেই হয়ে যাবে। এটা করা হয়ে গেলে তোমরা 42 নাম্বারটা করতে পারো।
আসছে? কত আসছে বলো? নাইন কত আসছে? 25 কি প্লাস কত? 5 ইন্টু 4 প্লাস কি 5 ইন্টু √6। না, 5টা বাইরে থাকবে। 5 ইন্টু 4 প্লাস √6 ইন্টু x, তারপরে এরকম কারো কি আসছে? কেন প্লাস মাইনাস হবে? এখানে তো বলাই ছিল যে সমস্ত অন্তরফলের যোগ বোধক মান। এটা মাইনাস। 43 পারো না? বাসায় করিও এখন। পারবে না? 43। হুম, পরম মান না, আলফা মাইনাস বিটা। পরম মানে প্লাস, হ্যাঁ, এই যে সমষ্টি পরম মান এগুলো সবগুলা যোগবোধক মান, সবগুলাতে প্লাসটা প্লাস মানটা নিতে হবে। মানে এখানে ফার্স্ট মানগুলো বের করে নিতে হবে, মানে একসাথে ক্যালকুলেশন করা যাবে না। আলফা মাইনাস বিটা বের করে করতে হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা, ওখান থেকে আলাদা করে কত দেখি এই দুইটা মূল বের করে নিব, বের করে তারপর ডাইরেক্ট সূত্রে যখন বসাবো ডাইরেক্ট মান বসাই দিব। এখন তোমরা তো 9 10 থেকে পড়ে আসছো যে অমূলক যে মূলগুলো আছে আর জটিল জটিল মূলগুলো কি জোড়ায় জোড়ায় থাকে, কি থাকে? জোড়ায় জোড়ায়। যেমন এখানে দেওয়া আছে যে তোমার হচ্ছে যে 2 প্লাস মূল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করো। দ্বিঘাত সমীকরণের একটি মূল কত দেওয়া আছে এখানে? 2 প্লাস হচ্ছে 2√3। সুতরাং তাহলে অপর মূল কত হবে বলো? 2 মাইনাস 2√3i। জানো এটা কারণ জানো তো নাকি? হুম, ওই যে এক্স এর যে মান থাকে সেটা হচ্ছে কি মাইনাস বি প্লাস মাইনাস √বি² মাইনাস কি 4ac ডিভাইড বাই 2a। তাহলে রুটের ভিতরে যে মানটা আছে এটা যদি পূর্ণবর্গ সংখ্যা না হয় বা এটা যদি মাইনাস হয় তাহলে কি আই আসবে। তো আই আসে তো কি হবে, তখন তো যোগ বিয়োগ করা যাবে না, একটা প্লাস আই একটা কি মাইনাস আই, আই এর আগে পরিবর্তন হবে। যদি এখানে √5 থাকে, একটা হবে প্লাস √5 আর একটা আসবে কি মাইনাস √5। অমূলত আর হচ্ছে কি আর হচ্ছে জটিল মূলগুলো কি থাকে অনুবন্ধী আকারে থাকে, জোড়া জোড়ায় থাকে। এখানে একটা দিলে বাকিটা বুঝে নিতে হবে। সুতরাং সমীকরণটি বা আমরা লিখতে পারি 2 প্লাস হচ্ছে 2√3i এবং 2 মাইনাস √3i মূল বিশিষ্ট সমীকরণ। কি হবে? x² মাইনাস কি মূলদ্বয়ের কি দ্বিমার্কের জন্য আসছে যোগফল ইন্টু এক্স, তারপর হচ্ছে কি গুণফল। তো এখানে যেহেতু মান আছে সহজেই ক্যালকুলেশন করা যাবে। এটা 4x হবে আর এখানে কি হবে a² মাইনাস কি b², এটা স্কয়ার করলে কত হবে 12 কি i²। 12i² মানে কি তাহলে x² মাইনাস 4x প্লাস 16 ইকুয়াল টু 0, এটা হচ্ছে answer।
দেখো ভবিষ্যতে এরকম আসতে পারে, তো এই যে অমূলত মূল দিয়ে আসতে পারে পরীক্ষায়, যে দ্বিঘাত সমীকরণ নির্ণয় করো, পারবা? এটা লেখো, লিখে হচ্ছে যে পাশে যেটা আছে এটা করো। সমীকরণ দিকে আগেরটার মতো সমীকরণ গঠন করো। একটা মূল দেওয়া আছে -2√3 + 5। ফার্স্টে বলো, একটা যদি -2√3 + 5 হয়, বাকিটা কত হবে? সবাই কত হবে? হ্যাঁ, কারণ চেঞ্জটা আসবে কোথায়? এই যে অমূলত বা জটিল জটিল যে পার্টটা আছে এটার আগে। কত আসছে? x² - 4x + কি 13। 10x হবে না? হয়েছে আগেরটা সবার? এখন দেখেন এখানে যেটা আছে, পরের যেটা আছে, মানে নাম্বার কত? 47। আপনি এই যে একটা মূল দেওয়া আছে হচ্ছে যে 1/k 2 + i3, তাহলে অপর একটা মূল কত হবে? 1/k 2 - i3। এটা দিয়ে করতে পারেন, এটা দিয়ে করলে যেহেতু ভাবনা চলাচল করতে হবে, হবে। তবে হবে ওইভাবে করলেও হবে। বাট আপনি চাইলে কি করতে পারেন, এই যে যেহেতু নিচে আছে, জটিল অংশ যদি অথবা অমূলত অংশ যদি নিচে থাকে, তাহলে কি অনুমতি দিয়ে গুণ করে আপনি একটু এটা করে নিতে পারেন। বাকিটা তো পারবেন। তো যোগফল আর হচ্ছে হলো কি গুণফলের সমান। তাহলে সমীকরণ হবে x² হচ্ছে 2 - √3 / 13, 2 - 3i, তারপরটা 2 + 3i / 13 ইন্টু কি x।
এখন দেখেন আমরা যে এখানে সিকিউ এর জন্য ম্যাথ গুলা করলাম, এই সিকিউ থেকেও এগুলো হচ্ছে এমসিকিউ তে বোর্ড এবং ভার্সিটি পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। একটা হচ্ছে যে একটা মূল দেওয়া থাকে, অপরটা কত, এটার উপর যেমন পরীক্ষা আসে, পাশাপাশি কি সমীকরণটাও বের করতে পারে। তো এখন এই যে আমার কাছে একটা ওষুধ আছে যেটা আপনি এখন হচ্ছে হলো দিবেন, সাথে সাথে কি হয়ে যাবে, ভালো হয়ে যাবে গ্যারান্টি। কারো যদি ভাই লাগে একটু দেখে টেস্ট করে দেখতে পারেন। ফার্মেসিতে কিনলে আপনি পাবেন 50 টাকা, কোম্পানির বাজারের জন্য এখন পাবেন মাত্র কি 20 টাকা, 20 টাকা, 20 টাকা, ঠিক না? আছে। তো এই যে এমসিকিউ যখন আসবে তখন হচ্ছে আমরা এই ম্যাথ গুলো হচ্ছে অনলি ফর এমসিকিউ, এমসিকিউ করলে কেটে দিবে সিকিউ তে, আমরা সহজে করতে পারি। প্রথমে এক্স ধরে নিব, এক্স ধরার পরে এই যে জটিল যে অংশ বা অমূলদ অংশ এটাকে এক পাশে রাখবো, রাখার পরে স্কোয়ার করবো, এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, এই পাশে কত হবে, মাইনাস কি 12 না? তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 16 ইকুয়াল টু 6। তাহলে 50 সেকেন্ড লাগে না, 20 সেকেন্ড হয়ে গেছে নাকি? 50 টাকার জায়গায় 20 টাকা, মনে থাকবে? অমূলদ অথবা আমরা এটাকে যেটা দেওয়া থাকবে এটাকে এক্স ধরবো, ধরে কি করবো, ওই যে জটিল অথবা অমূলদ অংশ এক পাশে রাখবো, কারণ ওটা যদি এটা এই এক পাশে থাকে অন্য পাশে থাকে তাহলে আবার হয়ে যাবে। ওটাকে রেখে তারপর বর্গ করে দিব, কি করে দিব, বর্গ, শেষ, কাহিনী হবে। তারপরে এই যে তোমাদের পরের যেটা আসছিল, পরেরটা কি ছিল, 1/2 প্লাস কি 3, না? দেখো এটাও কিন্তু করা যায়, তোমার উল্টাইতে হবে না। এটা কত আসবে, যে মনে করো 2x প্লাস হচ্ছে কি 3ix ইকুয়াল টু কি 1 না? তার মানে 3ix ইকুয়াল টু কি 1 মাইনাস কি 2x, স্কয়ার করলে কত হবে বলো, তাড়াতাড়ি বলো, কথা বলো না, মাইনাস 9x স্কয়ার, আর এখানে কত হবে 1 মাইনাস কি 4x প্লাস হচ্ছে 4x স্কয়ার। তাহলে কত আসতেছে, এক পাশে গেলে কত হয়, 13x স্কয়ার, তারপরে কি মাইনাস 4x প্লাস 1, সেম আসছে না ভিন্ন আসছে, একই আসছে, আসলে এই যে একই আসছে, একই আসছে, দেখছো কত সহজে করে ফেলছে। হ্যাঁ, খেয়াল রাখতে হবে এগুলো আবার সিকিউ, খুশি হয়ে সিকিউতে আনসার করে দিও না, তাহলে টিচার খুশি হয়ে কিন্তু নাম্বার দিবে না, নাম্বার কেটে দিবে, অনলি ফর এমসিকিউ। তোমাদের এই যে তাহলে 52 পর্যন্ত কাজ থাকবে, 52, এর মধ্যে যতগুলো ম্যাথ আছে যেগুলো করা হয়নি বাসায় করে। আগে যে দুইটা এমসিকিউ দেখানো সেগুলো তোমার হচ্ছে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় বলতে পারো যে অসংখ্যবার আসছে।
আলফা প্লাস বিটা তো আছেই, আর আলফা মাইনাস বিটা হোল স্কয়ার হচ্ছে কি আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। তোমরা আনগুলো দেখো। হ্যাঁ, এটা তারা সহজ, এখানে রুট করতে হবে। আচ্ছা, দেখো প্রশ্ন ভালো করে খেয়াল করো, তাহলে এই টাইপের ম্যাথ একটা করে দিলেই বাকি তোমরা নিজেরা করতে পারবে। বলছে এই যে প্রথম যে সমীকরণটা আছে এটার মূল হচ্ছে কি একটা আলফা একটা কি বিটা। এখন এই সমীকরণের মূলদ্বয়কে আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। একটা সমীকরণের মূল বের করা মানে কি, তার এক্স বের করা, কি করা, এক্স। এখন এক্স এর মান যদি বের করি আমরা, এক্স এর মান তো বি আর সি এর মাধ্যমে আসবে, আমাদেরকে আনতে হবে কিসের মাধ্যমে, আলফা আর বিটার মাধ্যমে। তাহলে আলফা আর বিটা যদি আনতে চাই তাহলে আমাদের কি আসতে হবে, এই যে বি বাই এ বা সি বাই এ এই ফরম্যাটে আসতে হবে। তাহলে নিচে এ যদি এ আনতে চাই তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, ভেরি গুড, এই স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। দেখো অন্য ম্যাথ গুলো আছে সহজ, অন্য ম্যাথ গুলো আমি একটু জাস্ট ধরাই দিই। যেমন মনে করো তোমার প্রথম যে ম্যাথটা আছে যে এখানে হচ্ছে পি এক্স স্কয়ার প্লাস হচ্ছে কিউ এক্স প্লাস হচ্ছে আর ইকুয়াল টু 0, এটা হচ্ছে কত, 49 নাম্বার। তো এই সমীকরণের মূল দেওয়া আছে আলফা প্লাস বিটা, তাহলে আলফা প্লাস বিটা হচ্ছে কি মাইনাস কিউ বাই পি আর আলফা বিটা হচ্ছে কি আর বাই পি। তো এখন পরের সমীকরণটা হচ্ছে আর এক্স স্কয়ার প্লাস হচ্ছে কি 4 কিউ এক্স প্লাস হচ্ছে 16 পি ইকুয়াল টু 0। এখানে হচ্ছে এই সমীকরণের মূলকে আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। কি করতে হবে, তাহলে কি করতে হবে, এখন আমার লাগবে কি, নিচে পি লাগবে, এখন কি কি দ্বারা ভাগ করতে হবে, পি স্কয়ার। এখন শুধু পি দিয়ে ভাগ করতে হবে। পি দেখলে তো সমস্যা, এটা মানে আমার আমরা কিউ বাই পি লাগবে, আর তুমি যদি আর বাই পি স্কয়ার দাও তাহলে তো আর বাই পি স্কয়ার মান নাই, মান আছে কি, এটা ওয়ান হলে তো সমস্যা নেই, বুঝতে পারছি। এটাকে শুধু এই দিয়ে ভাগ করলে হবে না, এই দিয়ে ভাগ করলে শিখতে কি লাগবে, কি লাগবে, আবার হয়তো সি বাই এ লাগবে, তাহলে এই স্কয়ার দিয়ে ভাগ করতে হবে। এই যে এখানে এ দিয়ে ভাগ করলে বি স্কয়ার বাই এ হবে, আর এই স্কয়ার দিয়ে ভাগ করলে কত, বি স্কয়ার বাই এ স্কয়ার, এটাকে মাইনাস বি বাই হোল স্কয়ার লেখা যাবে, বুঝতেছি। কিউব দিয়ে ভাগ করা লাগতে পারে, যেমন তোমার যদি এখানে এ স্কয়ার সি থাকে, এখানে এ বি স্কয়ার থাকে, তখন তোমার কিন্তু কি কি করতে হবে, এ কিউব দিয়ে ভাগ করবে, ভবিষ্যতে এরকম ম্যাথ দিতে পারে। বুঝছি না, বুঝি নাই, বুঝে শুনি, তাহলে আমরা কি করবো, ওই পক্ষকে আমরা কি করবো, এ স্কয়ার দিয়ে কি ভাগ করবো। এখানে হচ্ছে বি স্কয়ার মাইনাস 2ac ডিভাইড বাই এ স্কয়ার ইনটু এক্স ইকুয়াল টু 0। তো এটা হবে কত, সি বাই এ ইনটু এক্স স্কয়ার প্লাস হচ্ছে কি সি বাই এ, এটা কি হবে, আলাদা করে দিলে বি স্কয়ার বাই এ স্কয়ার মাইনাস হচ্ছে 2 ইনটু কি এসি ডিভাইডেড বাই এ স্কয়ার ইনটু হচ্ছে কি এক্স ইকুয়াল টু 0। একসাথে মান বসাই, এই বি স্কয়ার বাই স্কয়ার কে মাইনাস বি বাই এ হোল স্কয়ার লেখা যায়, আর 2 ইনটু কি সি বাই এ, কি করতে হবে, এক্স এর মানটা আলফা বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো কি করতে হবে আমাদেরকে, বি বাই এ আর হচ্ছে সি বাই এ আনতে হবে, আসছে না, সি বাই এ মানে কি আলফা বিটা, আলফা বিটা এক্স স্কয়ার, তারপর হচ্ছে আলফা বিটা মাইনাস মাইনাস বি বাই এ হচ্ছে কি আলফা প্লাস হোল স্কয়ার হবে তাহলে, আর মাইনাস হচ্ছে 2 আলফা বিটা ইনটু হচ্ছে কি এক্স ইকুয়াল টু 0। এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, ফর্মুলা কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন দুইটা করে কমন নেওয়া যায়, যেমন এখানে আলফা বিটা কমন গেলে তো কি হয়, এক্স স্কয়ার প্লাস 1, আর এখানে তো মিলে না। তাহলে যে কাজটা করতে হবে, এখানে অবশ্যই মিডল টার্ম হবে, মিডল টার্ম অবশ্যই হবে, কারণ এক্স এর মান কি আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তো সেই জন্য আমরা এখান থেকে যেতে এই দুইটা হচ্ছে না, বাকি একটা এটা অথবা এটা একটা নিলেই হবে, যে বাকি দুইটার যে কোনো একটা নিলে হবে, এটার সাথে এটা নিলাম, আর বাকি বিটা স্কয়ারের সাথে আলফা বিটা নিলাম। এবার কি জোড়া মিলে, প্রথম দুইটা থেকে কমন যায় কত, আলফা এক্স, কমন গেলে কি হবে, বিটা এক্স মাইনাস হচ্ছে কি আলফা, পরের দুইটা থেকে কমন যায় কি বিটা, কমন কমন গেলে কি হয়, বিটা এক্স মাইনাস আলফা, কমন আসছে না, আসবে কমন, যেটা বললাম যে কমন অবশ্যই হবে, যেহেতু ওরা বলছে। তাহলে এখান থেকে লিখতে পারি কি এক্স এর একটা মান কত হবে আলফা বিটা, আর একটা মান হবে কি বিটা আলফা, তাহলে হয়ে গেছে না, মূলগুলো আলফা বিটার মাধ্যমে প্রকাশ হয়েছে নাকি, এই সমীকরণের মূল মানে এই সমীকরণের মূল মানে এক্স, এক্স এর মান আলফা আর বিটার মাধ্যমে প্রকাশিত হয়েছে। এই বাকি এগুলা সহজ, বাসায় করে নিবা।